আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজা দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, এই রমজান মাসকে তিনটি ভাগ করা হয়েছে। একটি হচ্ছে আউয়ালু রহমাতুহু, আওসাতুহু মাগফিরাতুহু, ওয়া আখিরাতুহু মিনান নার। প্রথম 10 দিনকে রহমতের 10 দিন বলা হয়েছে, আর দ্বিতীয় 10 দিনকে মাগফিরাতের 10 দিন বলা হয়েছে, আর লাস্ট 10 দিনকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া 10 দিনের কথা বলা হয়েছে। তিনটি ভাগ কেন করলেন নবীজি? সাধারণত মানুষ 3 শ্রেণী হয়ে থাকে, 3 ধরনের মানুষ হয়ে থাকে। কিছু মানুষ আছে সারা বছর গুনাহ করে, অপরাধ করে, সবসময় গুনাহর সাথে জড়িত থাকে। আবার কিছু মানুষ আছে গুনাহ করে আবার সওয়াবের কাজও করে। আবার কিছু মানুষ আছে সবসময় ভালো কাজের মধ্যে থাকে, সবসময় নেক কাজ করতে থাকে। যারা সবসময় আগে থেকে ভালো কাজ করে, নেক কাজ করে, তাদের জন্য শুরু থেকেই আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। আর যারা কিছু গুনাহ করে, কিছু সওয়াবের কাজ করে, প্রথম 10 দিন রোজা রেখে যখন আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হয়, তখন সে ক্ষমা পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে মাঝখানে 10 দিন। আর যখন আল্লাহর রহমত এবং ক্ষমা পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে, তখন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার একটা পথকে সহজ করে দেন। এই জন্য কোনো বান্দা যদি রোজার হক আদায় করে, যদি 30টা রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা রমজানের শেষ রাত্রিতে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা একটা নিয়ামত আমাদের জন্য দান করেছেন। এই রমজান মাসে আমরা সুযোগটা পেয়ে যদি কাজে না লাগাইতে পারি, রমজানের রোজা পাওয়ার পরও যদি আমরা আমাদের গুনাহ মাফ না করাইতে পারি, তাহলে আমাদের জন্য হতভাগা বান্দার পৃথিবীতে একটাও নাই। রমজান মাসে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা, বেশি বেশি করে জিকির করা, রাস্তায় পার করা, দান সদকা করা। কারণ এই রমজান মাসে একটি কোরআনের খতম দিতে পারলে 70টি খতমের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আর এই রমজান মাসে একটি নফল ইবাদত করলে রমজান ব্যতীত একটি ফরজের ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তো এত ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন এই রমজান মাসে, রোজার মধ্যে। এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ রোজা রাখবো। রোজা রাখার পরে রোজার হকগুলি আদায় করব, আর বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।